কুরআন যাদেরকে আটকে রাখবে তারা কখনো জান্নাত হতে মুক্তি পাবে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সমগ্র মানুষকে হাসরের ময়দানে সমবেত করবেন। তার এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য চেষ্টা করবে, অথবা তাদের অন্তরে এই চিন্তা ঢেলে দেওয়া হবে। তারা বলবে, আমরা যদি এখান থেকে রেহাই পাওয়ার জন্য কারো মাধ্যমে আমাদের রবের কাছে সুপারিশ করাতে পারতাম, তাহলে এই অশনীয় অবস্থা থেকে মুক্তি পেতে পারতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তারা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আপনি আদম সব মানুষের পিতা। আল্লাহ নিজ হাতে আপনাকে সৃষ্টি করেছেন, আপনার মধ্যে স্থির রূহ ফুঁকে দিয়েছেন এবং ফেরেশতাদের নির্দেশ দিলে তারা সকলকে আজনাকে সিজদা করেছে। আপনি আমাদের জন্য আপনার রবের কাছে সুপারিশ করুন, তাহলে তিনি আমাদেরকে এই কষ্টদায়ক স্থান থেকে মুক্ত করে আরাম দান করবেন। তখন আদম আলাইহিস সালাম বলবে, আমি তোমাদের এই কাজের উপযুক্ত নই। তিনি নিষিদ্ধ গাছের ফল খাওয়ায় নিজের কৃত অপরাধের কথা উল্লেখ করবেন এবং তিনি যে এজন্য তার রবের কাছে লাঞ্ছিত লজ্জিত তাও বলবেন। তিনি আরও বলবেন, বরং তোমরা পৃথিবীবাসীর জন্য প্রেরিত আল্লাহর সর্বপ্রথম নবী নূহ আলাইহিস সালামের কাছে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুতরাং তারা সবাই নূহ আলাইহিস সালামের কাছে আসবে। তিনি বলবেন, আমি তোমাদের এই কাজের উপযুক্ত নই। তিনি সঙ্গে সঙ্গে তার কৃত অপরাধের কথা স্মরণ করবেন যা তিনি করেছিলেন। এতে তিনি যে তার রবের কাছে লজ্জিত সে কথাও বলবেন। তা আরও বলবেন, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। তিনি এমন এক ব্যক্তি যাকে আল্লাহ খলিল একাত্ম বন্ধু বানিয়েছেন। সুতরাং তারা সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসবে। তিনি বলবেন, আমি তোমাদের এ কাজের উপযুক্ত নই। তিনি তার কৃত অপরাধের কথা স্মরণ করে তার প্রভুর কাছে যে লজ্জিত সে কথা বলবে। তিনি আরও বলবেন, বরং তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। তিনি আল্লাহর এমন এক বান্দা, আল্লাহ তাআলা স্বয়ং তার সাথে কথা বলেছেন এবং তাওরাত কিতাব দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সবাই তখন মূসা আলাইহিস সালামের কাছে আসবে। তিনি বলবেন, আমি তোমাদের এই কাজের উপযুক্ত নই। তিনি তার কৃত অপরাধের কথা স্মরণ করে তার প্রভুর নিকট যে লজ্জিত সে কথা বলবেন এবং বলবেন, তোমরা বরং আল্লাহর বান্দা এবং তার কালেমা ও রূহ ঈসা আলাইহিস সালামের কাছে যাও। অতঃপর তারা সবাই আল্লাহর রূহ ও কালেমা ঈসা আলাইহিস সালামের কাছে আসবে। তিনি বলবেন, আমি তোমাদের এই কাজের উপযুক্ত নই, বরং তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। তিনি আল্লাহর এমন এক বান্দা, আগে ও পরের সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। রাবি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা আমার কাছে আসবে। তখন আমি আমার রবের কাছে হাজির হওয়ার অনুমতি প্রার্থনা করব। আমাকে তার কাছে যাওয়ার অনুমতি দেওয়া হবে। যখন আমি তাকে দেখতে পাবো তখন তার সামনে সিজদায় লুটে পড়ব। আল্লাহ যতক্ষণ চাইবেন আমাকে ততক্ষণই অবস্থায় রাখবেন। তারপর বলবেন, হে মুহাম্মদ, মাথা উঠাও আর বলো, তোমার কথা শোনা হবে। আর প্রার্থনা করো, যা চাইবে তা দেয়া হবে, এবং তুমি সুপারিশ করো, কবুল করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তখন আমি মাথা উঠাবো এবং আমার রবের এমন বাক্যে প্রশংসা করব যা আমার মহাপরাক্রমশালী প্রভু আমাকে শিখিয়ে দেবেন। অতঃপর আমি শাফায়াত করব, কিন্তু এ ব্যাপারে আমাকে একটি সীমা নির্দিষ্ট করে দেওয়া হবে। তখন আমি গিয়ে তাদেরকে দোজখ থেকে বের করে বেহেশতে প্রবেশ করাবো। তারপর আমি ফিরে এসে পুনরায় সিজদায় লুটিয়ে পড়ব। আর আল্লাহ যতক্ষণ চাইবে ততক্ষণ আমাকে এই অবস্থায় রাখবেন। অতঃপর বলবেন, হে মুহাম্মদ, মাথা তোলো আর বলো, তোমার কথা শোনা হবে। প্রার্থনা করো, যা চাইবো তা দেয়া হবে। সুপারিশ করো, তা কবুল করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, অতঃপর আমি মাথা উঠাবো এবং এমন বাক্যে আমার রবের প্রশংসা করব যা তিনি আমাকে শিখিয়ে দেবেন। তারপর আমি সুপারিশ করব, এ ব্যাপারে আমাকে একটি সীমা নির্দিষ্ট করে দেয়া হবে। অতঃপর আমি তাদেরকে দোজখ থেকে বের করে বেহেশতে প্রবেশ করিয়ে দেব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জানা নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় অথবা চতুর্থবারে বলেছেন, এরপর আমি বলবো, হে আমার প্রভু, কুরআন যাদেরকে আটকে রেখেছেন, অর্থাৎ কুরআনের ঘোষণা অনুযায়ী যাদের জন্য চিরস্থায়ী দোজখবাস নির্ধারণ হয়ে গেছে, তারা ব্যতীত আর কেউই দোজখে অবশিষ্ট নেই। ইবনে উবাইদ বলেছে, তার বর্ণনা বলেছে, কাতাদা বলছেন, তারা চিরস্থায়ী জাহান্নামে পড়ে থাকবে। সহিহ মুসলিম খণ্ড নম্বর 1, কিতাবুল ঈমান, অধ্যায়, হাদিস নাম্বার 300
73।